ডেটা ভ্যালিডেশন কিভাবে করবেন জানার আগে ডেটা ভ্যালিডেশনের প্রয়োজনীয়তা সম্বন্ধে একটু বুঝতে হবে। ধরুন আপনি কোনো কোম্পানির বস, আপনি আপনার এমপ্লয়ীদের একটি ডেটা এন্ট্রি শিট দিয়েছেন এই রকম, যেটা তারা ফিল আপ করবে, বাট অ্যাট দ্য এন্ড আপনি দেখলেন তারা এই রকম ডেটা এন্ট্রি করেছে। দেখলেন কেউ নামের জায়গায় শর্ট নেম দিয়েছে বা কেউ ইনিশিয়ালও দিয়ে দিয়েছে, এবং এজের ঘরে কেউ নাম্বার লিখেছে অথবা কেউ ইয়ার্স লিখেছে অথবা কেউ পয়েন্ট দিয়ে লিখেছে, যেমন 42.5 লিখেছে। এছাড়াও মেল ফিমেলটা দেখলে দেখা যাচ্ছে যে কেউ মেল ফিমেল ফুল লিখেছে অথবা কেউ MF লিখেছে। আবার যদি ইমেল আইডিটা দেখি তাহলে দেখবো অনেকে ফুল ইমেল আইডি দেয়নি, বিভিন্ন রকম ইনকারেক্ট ফরম্যাটে ইমেল আইডিটা দিয়েছে। সো এইরকমভাবে যে যেমন পেরেছে ডেটাটা এন্ট্রি করেছে। এক্ষেত্রে আপনাকে ডেটাটা সর্ট করতে গেলে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। কিন্তু আপনি যদি ডেটা ভ্যালিডেশন করে এই সিটটি দিতেন তাহলে সিটটি কিছুটা এই রকম হতো। যেমন এখানে কেউ যদি নামের ইনিশিয়াল কিছু লিখতে চায়, সেক্ষেত্রে জাস্ট ইনিশিয়াল লিখলেই এখানে ওয়ার্নিং চলে আসবে যে প্লিজ এন্টার ফুল নেম। সো এখানে রিট্রাই করে তাকে ফুল নেমটা এখানে লিখতেই হবে। একই রকমভাবে এজের নাম্বারগুলিতে কেউ যদি 42.5 লিখতে চায় তাহলে সেটা এখানে এরর আসছে। সো এইরকমভাবে এখানে শুধুমাত্র হোল নাম্বারই লিখতে পারবেন। জেন্ডারের ক্ষেত্রে আবার এখানে একটি লিস্ট তৈরি করা রয়েছে, এই লিস্ট থেকেই ডেটাটি এন্টার করতে পারবে, এর বাইরে কোনো কিছু এন্টার করা যাবে না এখানে। ডিজিগনেশনের ক্ষেত্রেও একই রকম লিস্ট এন্টার করা রয়েছে। ডেটের ক্ষেত্রেও এখানে একটা পার্টিকুলার ডেটের রেঞ্জের মধ্যে লিখতে হবে, সেটা ডেটা ভ্যালিডেশন করে দেওয়া আছে। এবং ইমেল আইডিটা প্রত্যেকটা একটা ইমেল আইডির ফরম্যাট করা আছে, যেখানে প্রপার ইমেল আইডি দিলে তবেই এটা ভ্যালিডেশন হবে, প্রপার ইমেল আইডি ছাড়া অন্য কিছু এখানে এন্ট্রি নেবে না। একই রকমভাবে রিমার্কসের ঘরে এখানে একটি বড় টেক্সট লেখা আছে, এত বড় টেক্সট আমি এই রিমার্কসের মধ্যে চাইছি না। সো এত বড় টেক্সট যাতে না এন্টার করতে পারে তার জন্য আমরা টেক্সটের লিমিটও অ্যাড করে দিতে পারি। সো এই সব কিছু আমরা অ্যাড করতে পারি ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে। তো চলুন ডেটা ভ্যালিডেশন সম্বন্ধে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করব, প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি একই ডেটা শিটকে ডেটা ভ্যালিডেশনের জন্য নিয়েছি। প্রথমে আমি এজ কলামটিকে ডেটা ভ্যালিডেশন করব, কারণ নেমের কলামটি একটু অ্যাডভান্স লেভেলের আছে। সো এটা আমি শেষে দেখাবো। তো এজের কলামের মধ্যে যতগুলি সেল ডেটা ভ্যালিডেশন হবে সিলেক্ট করে নিতে হবে। এরপর ডেটা ট্যাবের ডেটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করতে হবে। ডাইরেক্টলি এখানে ক্লিক করে দিতে পারেন অথবা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করেও ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে পারেন। এরপর এখানে ডেটা ভ্যালিডেশনের অপশন চলে আসবে। এর মধ্যে সেটিংস, ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্টস এই তিনটি ট্যাব পাবেন। সেটিংসে ক্লিক করে আমরা কি ডেটা এখানে আসবে তার ভ্যালিডেশনটা এখানে দিয়ে দিতে পারি। যেমন সেটিংসের মধ্যে অ্যালোয়ে ড্রপ ডাউন অ্যারো থেকে আমাদেরকে ভ্যালুটা নিতে হবে। যেমন আমি এখানে এজ চাইছি, যাতে এখানে অন্য কিছু না আসে, অর্থাৎ অন্য টেক্সট কিংবা কোনো দশমিক সংখ্যা না আসে, সেই জন্য আমাকে এখান থেকে হোল নাম্বার সিলেক্ট করতে হবে। সো এখানে হোল নাম্বার সিলেক্ট করব এবং এখানে ডেটার মধ্যে আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারি। যেমন আমি বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, এই সবগুলো ক্রাইটেরিয়া এখানে দিতে পারি। এই সব ক্রাইটেরিয়া আমি এখানে দিতে পারবো। সো আমি বিটুইনই চাইছি। সো বিটুইন আমি এখানে সিলেক্ট করছি। এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে। মিনিমাম আমি 18 করলাম এবং ম্যাক্সিমাম করছি 60। এই পর্যন্ত করে এবার যদি ওকে প্রেস করি তাহলে ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এর পরের দুটি ট্যাব আছে যেগুলো আমরা অপশনালভাবে ইউজ করতেও পারি অথবা নাও করতে পারি। কি কাজে এটা ব্যবহার হবে আমি একটু দেখিয়ে দিই। যেমন ইনপুট মেসেজ আমরা ইউজ করব এখানে একটি মেসেজ ডিসপ্লে করার জন্য, অর্থাৎ কি ধরনের ডেটা এখানে আসবে তার জন্য একটা হেল্পিং টেক্সট হিসেবে এখানে আমরা ইনপুট মেসেজটা দিয়ে দিতে পারি। যেমন টাইটেলের ঘরে আমি লিখে দিলাম যে এজ, এবং এখানে ইনপুট মেসেজে একটা মেসেজ লিখে দিতে পারি, প্লিজ এন্টার এজ বিটুইন 18 and 60। সো এটা এখানে লিখে দিলাম। এরপর এরর অ্যালার্টসের ট্যাবে ক্লিক করব এবং এখানে লিখে দেবো যদি এখানে কোনো যে ডেটা ভ্যালিডেশনের রেঞ্জ দিয়েছি তার বাইরে যদি কোনো নাম্বার এখানে কেউ লেখে তাহলে এখানে যে এররটি আসবে সেটা আমরা এখানে কাস্টমাইজ করে দিতে পারি। সো এররের জন্য আমি এখানে একটি টাইটেল লিখবো, যেমন আমি লিখলাম রং, এবং এখানে একটি এরর মেসেজ দিয়ে দেবো, যেমন লিখে দেবো যে রং এন্ট্রি, প্লিজ এন্টার বিটুইন 18 and 60। সো এইরকমভাবে ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্টস আমরা ইউজ করতে পারি। এরর অ্যালার্টসের ঘরে স্টাইলটা এখানে চেঞ্জ করা যায়, যেমন স্টপ অপশন আসছে এবং এখানে এই আইকনটা আসবে, ওয়ার্নিং করলে এই আইকনটা আসবে এবং ইনফরমেশনের জন্য এই আইকন আসবে। সো আমি এখানে স্টপ সিলেক্ট করছি এবং ওকেতে ক্লিক করব। সো এখন এই সেলগুলিতে ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলেই ইনপুট মেসেজটি দেখাচ্ছে, এজ বলে যে ইনপুট মেসেজ দিয়েছিলাম এবং এখানে যে টেক্সটটা দিয়েছিলাম সেটা এখানে আসবে। এখন আমরা যে কোনো নাম্বার এখানে যদি টাইপ করি, যেমন 15 টাইপ করছি, এখানে কিন্তু এরর আসছে। যেমন রং নামে আমি এররটা দিয়েছিলাম এবং রং এন্ট্রি
প্লিজ এন্টার বিটুইন 18 অ্যান্ড 60 এই মেসেজটা দিয়েছিলাম। সো এই মেসেজটা এখানে আসছে, যেহেতু এটা 18 থেকে 60-এর মধ্যে এন্ট্রি নয়। সো আবার রিট্রাই করে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি যদি 25 করি তাহলে এটা কোনো এরর আসবে না। সো এরকমভাবে নাম্বার ডেটাটাকে ভ্যালিডেশন করে দিতে পারি। নেক্সট আসবো জেন্ডারের ঘরে। জেন্ডারটা সিলেক্ট করব। এখন যেসব ভ্যালুগুলো আমরা আগে থেকে জানি যে এই ভ্যালুর মধ্যে কোনো ভ্যালু হতে পারে, যেমন জেন্ডারের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে ভ্যালুটা আসবে। সো এক্ষেত্রে আমরা ডেটা ভ্যালিডেশনের লিস্ট ইউজ করব। সো একই রকম ডেটা ট্যাবের মধ্যে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখান থেকে সেটিংসের মধ্যে এখান থেকে চুজ করে নেব লিস্ট চুজ করে এখানে সোর্সের ঘরে ক্লিক করতে হবে এবং এখানে ভ্যালুগুলো লিখে দিতে হবে। যেমন আমি এখানে লিখে দেব মেল, তারপর কমা দিয়ে ফিমেল। সো এরকম কমা দিয়ে আমরা লিখে দিতে পারি যা যা ভ্যালু হবে। ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্টস আমি আগেই বলে দিয়েছি, আর এই দুটো হচ্ছে অপশনাল, তাই এখানে আমি এটা ব্যবহার করছি না। এখন ওকেতে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবো একটি ড্রপ ডাউন অ্যারো চলে আসছে। এখান থেকে আমরা ভ্যালুগুলোকে বেছে নিতে পারবো। এই লিস্টের সোর্সটা আবার আমরা আগে থেকে যদি কোনো লিস্ট তৈরি করা থাকে সেটাও ইউজ করতে পারি। যেমন আমার এই সিটের মধ্যে ডেজিগনেশনের যে লিস্টটা সেটা তৈরি করা আছে। সো এই লিস্টটা আমি ওখানে সিলেক্ট করব। এখন ডেজিগনেশন কলামের সেলগুলো সিলেক্ট করছি, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখান থেকে এনি ভ্যালুর বদলে লিস্ট সিলেক্ট করব আগের মতোই, এবং সোর্সটা যেটা নেব, সোর্সে ক্লিক করার পর সোর্সটাকে আমরা সিলেক্ট করে নেব, অর্থাৎ এখানে এক্সটার্নাল সোর্স অ্যাড করব। সো আমার সোর্সটা রয়েছে ডেটা সিটের মধ্যে, ডেটা সিটে ক্লিক করব এবং এইখানে ডেজিগনেশনগুলো সিলেক্ট করে নেব। ডেজিগনেশন সিলেক্ট করার পর এখন ওকেতে ক্লিক করে দেব এবং সঙ্গে সঙ্গে এখানে লিস্টটা চলে আসবে। সো এখান থেকে আমরা খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবো। এখন যদি আরও কোনো ডেজিগনেশন অ্যাড হয়, যেমন আমি যদি এখানে শেষে কোনো ডেজিগনেশনকে অ্যাড করতে চাই, যেমন একটা ডেজিগনেশন অ্যাড করলাম, আর এখানে এরপর যদি ভ্যালিডেশনে যাই, এখানে কিন্তু আমরা ভ্যালিডেশনে ওটাকে দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি এটাকে এর মাঝে কোনো জায়গায় নিয়ে যাই, যে কোনো সেলের ভ্যালুকে আমরা এই বর্ডারটাতে যখন 4টে তীরচিহ্ন আসবে তখন শিফট প্রেস করে যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই, নিয়ে গিয়ে এর মাঝে যে কোনো জায়গায় আমি যদি ছেড়ে দিই, সেটা এখান থেকে মাঝে চলে আসবে। এবার যদি ভ্যালিডেশনে যাই এবং এখানে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখব নতুন ডেজিগনেশনটি এখানে অ্যাড হয়ে গেছে। সো আগের লিস্টের মাঝে আমরা যদি কোনো ডেটা অ্যাড করি তাহলে সেটা অটোমেটিক্যালি এই লিস্টের মধ্যে চলে আসবে। আমরা ডেটের ক্ষেত্রেও ডেটা ভ্যালিডেশন করতে পারি। ডেটের সেলগুলোকে সিলেক্ট করলাম, এখন ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে সেটিংসের মধ্যে থেকে সিলেক্ট করে নেব ডেট। এখান থেকে আমরা একই রকমভাবে প্যারামিটার চুজ করতে পারি। এখানে আমি বিটুইনটাই সিলেক্ট করছি এবং স্টার্ট ডেট লিখব 1/1/2020 এবং এন্ড ডেট লিখব 31/12/2021। সো এখন ওকেতে ক্লিক করব। এখন ওই ডেটের মধ্যে কোনো ডেট লিখলে সেটা চলে আসবে, বাট ওই ডেটের বাইরে যদি অন্য কোনো ডেট লেখা হয়, যেমন এক্ষেত্রে এরর আসবে। সো এখান থেকে ওই ডেটের মধ্যেই আমাদেরকে লিখতে হবে। ডেটের মতো আমরা একই রকমভাবে টাইম ইউজ করতে পারি, এবং ডেসিমেল প্লেসটা আমরা ইউজ করব যখন কোনো দশমিক সংখ্যাযুক্ত নাম্বার নেব তখন। এখন আমি রিমার্কসের ঘরে ডেটা ভ্যালিডেশন অ্যাড করব, তারপর দেখাবো ইমেলে কীভাবে ডেটা ভ্যালিডেশন করবেন। সো রিমার্কসের সেলগুলো সিলেক্ট করছি, এখন ডেটা ভ্যালিডেশনে যাব। এখানে সেটিংসের মধ্যে থেকে চুজ করব টেক্সট লেন্থ, অর্থাৎ আমি চাইছি এখানে যারা অনেকে হয়তো 2টো অক্ষর লিখে চলে গেছে বা অনেক বড় একটা সেন্টেন্স লিখছে, সো এটা যাতে না লিখে শুধুমাত্র লিমিটেড কিছু ক্যারেক্টার এখানে লিখতে পারবে, তার জন্য আমরা এখানে বিটুইন করে এখান থেকে লিখে দিলাম যে মিনিমাম 3টে ক্যারেক্টার লিখতেই হবে এবং ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবে। সো এবার ওকে প্রেস করব। এখন এখানে টেক্সট লিখতে পারছি যে এটা যেহেতু 4টে ক্যারেক্টার আছে, সো 4টে লিখতে পারছি। বাট কেউ যদি 2টো ক্যারেক্টার লেখে সেক্ষেত্রে এরর আসবে, বা 2টোর বেশি অনেক বেশি ক্যারেক্টার লিখলেও সেটাতে এরর আসবে। এখন ইমেল আইডিতে ডেটা ভ্যালিডেশন করব। ইমেলের সেলগুলি সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে ইমেলের ডেটা ভ্যালিডেশনের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে সঠিক ইমেল আইডিতে সবসময় একটা @ সিম্বল থাকে এবং আরেকটি ডট থাকে। সো এই ধরনের ডেটা ভ্যালিডেশন দিতে হলে এনি ভ্যালু থেকে কাস্টম অপশনটি চুজ করতে হবে। এখানে ফর্মুলাতে ক্লিক করতে হবে। ফর্মুলাতে আমাদেরকে ফর্মুলা অ্যাড করতে হবে এবং এখানে এমন ফর্মুলা লিখতে হবে যাতে ভ্যালুটা হয় ট্রু আসবে নয়তো ফলস আসবে। সো এক্ষেত্রে চেক করতে হবে যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা ইউজার এন্টার করছে তার মধ্যে @ এবং ডট ক্যারেক্টার আছে কিনা। সো এর জন্য আমি এখানে একটি প্র্যাকটিস করে নেব। সো জাস্ট আমি এখানে একটা ফাংশন লিখব ম্যাচ ফাংশনের মধ্যে
লুকআপ ভ্যালু নিতে হবে। লুকআপ ভ্যালুতে অর্থাৎ আমরা যেটা সার্চ করতে চাইছি, অর্থাৎ কি চাইছি এখানে, যেমন আমি এখানে কোটেশনের মধ্যে যে ভ্যালুটা চাইছি সেটা লিখব। এর জন্য প্রথমে একটি স্টার দেব, তারপর @ দেব, তারপর আবার স্টার দেব, তারপর ডট দেব এবং তারপর আবার স্টার দেব। সো এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন। স্টার প্রথমে কেন দিলাম? স্টারের জায়গায় আমরা যে কোনো কিছু লিখতে পারি। সো স্টারের জায়গায় ABCD হতে পারে, আপনার নাম হতে পারে, সো ইমেল আইডিতে যেটা @এর আগে থাকে সেটার জন্য আমি স্টার দিয়েছি। অর্থাৎ স্টার দিলাম মানে হচ্ছে স্টারের জায়গায় আমরা যা খুশি ক্যারেক্টার লিখতে পারি। সেরকম ইমেল আইডিটা প্রথমে লিখলাম, তারপর @টা দিতেই হবে, তারপরে আবার স্টার দিলাম, মানে এখানে জিমেল হতে পারে, ইয়াহু মেল হতে পারে। সো এর জন্য স্টার দিলাম, এখানে যা কিছুর ক্যারেক্টার লিখতে পারবো। তারপরে ডটটাকে লিখতেই হবে এবং তারপর আবার স্টার দিলাম, মানে এখানে .com হতে পারে, .in হতে পারে। সো এর মধ্যে @ এবং ডট হচ্ছে ম্যান্ডেটরি এবং স্টার দিয়ে আমি এখানে বলে দিলাম যে এখানে অন্য যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো। সো স্টার আছে এবং জিজ্ঞাসা চিহ্নও আছে, দুটোকে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলা হয়। সো জিজ্ঞাসা চিহ্নর ব্যবহারটা আমি নেমের ক্ষেত্রে ইউজ করব। সো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন। সো এরপর কমা দেব। সো এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এখানে লুকআপ অ্যারেতে আমরা যে সেলটাকে নিয়ে ভ্যালিডেশন করছি সেটা সিলেক্ট করব। যেমন আমি প্রথম সেলটা সিলেক্ট করব F2 পর আবার কমা দেব। এবার ম্যাচ টাইপটা সিলেক্ট করতে হবে যে কি ধরনের ম্যাচ চাইছি। সো আমি এখানে এক্স্যাক্ট ম্যাচ চাইছি, সো 0 দিব। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি তাহলে এখানে এনে এরর আসছে, কারণ এখানে কোনো ভ্যালু এন্টার করা নাই। আমি যদি কোনো ভ্যালু এন্টার করি সঙ্গে সঙ্গে এখানে 1 রেজাল্ট আসছে, অর্থাৎ এখানে রেজাল্টের মধ্যে একটা নাম্বার আসছে। সো এখানে ম্যাচ ফাংশনের মধ্যে এখানে ম্যাচ খুঁজে পেলে 1 অ্যান্সার আসছে, কিন্তু আমাদেরকে এই ফাংশনটাকে ডেটা ভ্যালিডেশনের মধ্যে নিতে হলে ট্রু অর ফলস এই দুটো ভ্যালুর মধ্যে রাখতে হবে। সো এর জন্য আমি এখানে আরেকটা ফাংশন ইউজ করব, ইজ নাম্বার লিখে ব্র্যাকেটের মধ্যে ম্যাচটাকে রেখে দেবো এবং এন্টার প্রেস করব। এখন এখানে ট্রু আসছে, অর্থাৎ ইজ নাম্বার ফাংশনটা কাজ করবে যদি রেজাল্টের মধ্যে নাম্বার থাকে তাহলে ট্রু আসবে, না থাকলে ফলস আসবে। এবং ম্যাচ ফাংশনটা কাজ করবে যে এর মধ্যে যদি কোনো @ এবং ডট দুটো থাকে তাহলেই সেক্ষেত্রে 1 আসবে। সো এইভাবে দুটো ফাংশন ইউজ করে আমরা ট্রু এবং ফলস ভ্যালুটা পেয়ে যাব। এখন এই ফাংশনটাকে এখান থেকে কপি করে নেব। এবার ইমেলের সেলগুলোকে সিলেক্ট করব, এখান থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে এনি ভ্যালু থেকে কাস্টম সিলেক্ট করব এবং ফর্মুলাটা এখানে পেস্ট করে দেব। এবার ওকেতে ক্লিক করে দেব। এবার এখন যদি এখানে কোনো ইমেল আইডি লিখি, যেমন AB লিখে যদি এটা চলে যাই তাহলে কিন্তু এখানে ভুল আসছে, এখানে এন্টার করতে দেবে না। বাট আমরা যদি যে কোনো ইমেল আইডি লিখি xyz দিলাম abc.com, সো এখানে দেখবে যে @ এবং ডট এই দুটো ভ্যালু আছে কিনা। সো এই দুটো ভ্যালু থাকলেই এটা এন্ট্রি নিয়ে নেবে। একই রকমভাবে নেমের ক্ষেত্রেও আমরা ম্যাচ ফাংশন ইউজ করব। এর জন্য এখানে টেস্ট করে নেব ম্যাচ। লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা যেটা চাইছি সেটা দেব। কোটেশনের মধ্যে আমি চাইছি যে এখানে 3টে অক্ষরের নাম প্রথমে লিখতেই হবে। সো 3টে কোয়েশ্চেন মার্কস দেব, অর্থাৎ এখানে 3টে ক্যারেক্টার লিখতেই হবে। তারপর স্টার দেব, কারণ 3টের বেশি এবার আমরা লিখতেও পারি নাও পারি। তারপর একটা স্পেস দেব, অর্থাৎ ফার্স্ট নেম লেখার পর লাস্ট নেম লিখতে হলে মাঝে একটা স্পেস চাই। সো একটা স্পেস দিলাম এবং এরপর লাস্ট নেমের জায়গায় দুটো জিজ্ঞাসা চিহ্ন দেব। লাস্ট নেমটা দুটো ক্যারেক্টারে লিখতেই হবে, দুটোর কম লিখলে হবে না এবং দুটোর বেশিও হতে পারে, তাই এখানে স্টার দেব এবং এরপর কোটেশনটা শেষ করব। সো এইটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, অর্থাৎ এখানে মিনিমাম 3 অক্ষরের ফার্স্ট নেম এবং 2 অক্ষরের লাস্ট নেম লিখতেই হবে এবং মাঝে একটা স্পেস দিতেই হবে। এখন কমা দেব। লুকআপ অ্যারের ঘরে আমি এই সেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ A2 সেল। এখন কমা দিয়ে 0 দেব এক্স্যাক্ট ম্যাচের জন্য। ব্র্যাকেট শেষ করব, এন্টার প্রেস করব। এখানে এরর আসছে যেহেতু এখানে কোনো কিছু ডেটা নেই। এখানে যদি কিছু এন্টার করি সঙ্গে সঙ্গে এখানে 1 আসছে। এখন 1টাকে ট্রু আর ফলসে কনভার্ট করতে হবে, তাই এখানে ইকুয়াল টুর পর ইজ নাম্বার দেব আগের মতোই। ইজ নাম্বারের মধ্যে পুরো ফাংশনটাকে অ্যাড করে দেব। সো এখানে ট্রু অর ফলস এখানে আসবে। এরপর ফাংশনটাকে কপি করে নেব। এবার একই রকমভাবে নেমের সেলগুলোকে সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে এনি ভ্যালুর বদলে কাস্টম সিলেক্ট করব এবং ফর্মুলার ঘরে ওই ফর্মুলাটি পেস্ট করে দেব। এখন ওকেতে ক্লিক করব। সো এখন যদি কেউ ইনিশিয়াল নামটা লিখে চলে যেতে চায় সেক্ষেত্রে এখানে এরর আসবে, আমাদেরকে ফুল নেমটা লিখতেই হবে। সো এইভাবে আপনি ডেটা ভ্যালিডেশন করে আপনার এমপ্লয়ীদেরকে কোনো ডেটার সিট
ফিল আপ করতে দিতে পারেন। এর ফলে ডেটাতে ভুল এন্ট্রি হওয়ার চান্স খুব কম থাকবে। এইভাবে ডেটা ভ্যালিডেশন করে তো আপনি এমপ্লয়ীদের ডেটা এন্ট্রি করতে দিতেই পারেন, কিন্তু এমপ্লয়িরা যদি এখানে কোনো হেডিং বা অন্য কিছু চেঞ্জ করে দেয়, যেমন এজের বদলে অন্য কিছু একটা চেঞ্জ করে দিল বা এজটাকে ডিলিট করে দিল, কিংবা ডেটা ভ্যালিডেশনটাকেও যদি চেঞ্জ করে দেয়, ডেটা ভ্যালিডেশন থেকে এখানে মেবি এখানে এনি ভ্যালু করে ওকে করে দিল বা ক্লিয়ার রুলস করে দিল, সেক্ষেত্রে আবার এখানে ভুল এন্ট্রি দেওয়া যাবে। কিন্তু আপনি যদি সিটটিকে প্রোটেক্ট করে দেন, অথবা সিটের কিছু সেল যেগুলোকে আপনি চাইছেন যে এই সেলগুলিকে কেউ এডিট করতে পারবে না বা ডিলিট করতে পারবে না, বাকি সেলগুলি যেগুলোতে ডেটা এন্ট্রি করবে সেইগুলো শুধুমাত্র এডিট করতে পারবে, এর জন্য সিটটিকে প্রোটেক্ট করতে হবে। সো কিভাবে ডেটা সিটকে প্রোটেক্ট করবেন এবং কিছু পার্টিকুলার সেলকে প্রোটেক্ট করবেন সেটি দেখার জন্য নেক্সট ভিডিওটি আপনাকে দেখতেই হবে। সো নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের এই ভিডিওটিতে ক্লিক করুন, এবং আপনি যদি এক্সেল একদম প্রথম থেকে শিখতে চান তাহলে বাম দিকের প্লে লিস্টে এখনই ক্লিক করে দেখতে শুরু করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।